হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কিভাবে আরেক টাইপের সার তৈরি করি সেটা দেখাবো। এই দেখুন, পাকা কলার খোসা। পাকা কলার খোসাগুলো কি করছি, জমিয়ে রাখছি মগের মধ্যে। কি করব, এইটা দিয়ে আমি আরেক ধরনের সার তৈরি করব। পাকা কলার খোসাগুলোকে মগের মধ্যে জলে ভিজিয়ে দিতে হবে। প্রথমে জলে ভিজিয়ে দেওয়ার পরে দেখুন কিভাবে ভিজিয়ে দিয়েছি, এগুলো পচতে থাকবে। পচার পরে দেখুন কলার খোসাগুলো কি হয়েছে। একসঙ্গে অনেকগুলো কলার খোসা নিয়েছি, পচে গিয়ে দেখুন কি অবস্থা, থকথকে মতো তৈরি হয়ে গেছে, তাই তো? এই কলার খোসাগুলোকে ভালোভাবে চটকে নিয়ে কি করবেন, ভালোভাবে চটকে নিয়ে আপনি করতে পারেন। যে সমস্ত গাছে ফুল ফল হয় না বা ফল আসতে দেরি হচ্ছে, ফুল ঝরে যাচ্ছে, সেই সমস্ত গাছে এই কলার খোসার মিশ্রিত জলটা কি করবেন, গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবেন। গাছের মাটিটা খুঁজবেন, খুঁজে গাছের গোড়ায় দিয়ে দেবেন। হ্যাঁ, তাহলেই দেখবেন এর উপকারিতা ম্যাজিকের মতো ফুল ফল ধরতে শুরু করবে।